এই যুবকগুলোই আগামীতে একদিন বগুড়ার মাটিতে আজহারকেও তো নিয়ে আসতে পারে। You have to motivate them. You should motivate them. Okay, keep quiet. You should appreciate them. এদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন। আমি ছোট্ট একটা দাবি রাখতে চাই এই মুহূর্তে। দেখেন ভাইয়েরা আমার, রুমালটা আমি পাঠাতে চাই জাস্ট 2 জনের মাধ্যমে, বেশি লোক যাবে না, 2 জন যাবে। পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে আপনি আজকে দান করার জন্য চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো সাউন্ড হবে না, ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজ। আমি জাস্ট 2 জন বা 3 জনকে চাই, এর বেশি একজনও যাবা না, বিশৃঙ্খল হবে। সোজা নীরবতার সাথে আসবা, নীরবতার সঙ্গে যাবা। এটা বগুড়ার মাটি, আমরা ভদ্র ঘরের সন্তান, আমরা অভদ্র ঘরের সন্তান নয়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমার হাতের দিকে তাকান। এই যে কথা বলা যাবে না, আমি কথা বলছি, যতটুকু পারা যায়, যতটুকু সাউন্ড যায় মানিয়ে নেন। পৃথিবীতে বাঁচতে হলে সব কিছু পারফেক্টলি পাওয়া যায় না, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল জীবন, ঠিক কিনা বলেন? আপনি বিয়ে করবেন, ভাববেন যে বউটা আমার পারফেক্ট হবে, না 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 না, বিয়ের আগে মনে হয় মাশাআল্লাহ ইয়ে তো কনফার্ম জান্নাতি হ্যাঁ, কিন্তু বিয়ের পরে দেখবেন ইয়ে তো কনফার্ম জান্নাতি নেই হ্যাঁ, ইয়ে তো কাল নাগিনী হ্যাঁ। সময়ের খেলা, কিন্তু মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবনটা সুন্দর হয়। তাহলে সাউন্ড যা আছে থাক, ডাজন্ট ম্যাটার ফর আস। আমার তো মনে হয় বগুড়ার সন্তানদের মাইক লাগবে না, গলার সাউন্ডটাই এনাফ হয়ে যাবে। প্লিজ কেউ কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া। এবার মূল বিষয়ে ফিরে যাই, ভূমিকায় কিছু কথা বলবো, তারপরে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে তাফসীর পেশ করতে চাই। আমার প্রিয় বগুড়ার ভাইয়েরা, একটু আমার ডান হাতে দেখবেন সবাই, ডান হাতের দিকে। বলেন তো কিতাবটার নাম কি? একটু আস্তে বললেন যে, জোরে বলেন কিতাবটার নাম কি? আচ্ছা ব্যাচটা পড়াই দেন, এমনি পড়াই দেন। এই কোরআনে কোনো সন্দেহ কি আছে? ওটা পড়ে বাবা, ওটা পড়ে। তাফসীর ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নাথিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান দিস তাফসীর। আসল কথা তাফসীর, বাদবাকি সব শাখা। তাফসীর করতে পারলেই এই জনগণের জন্য আল্লাহ হেদায়েত দিতে পারবে, ঠিক কিনা বলে? একটু সময় দেন, ব্যাচটা থাকলে পড়ায় দেন, নট এ বিগ ডিল। কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সংসদ চলবে, এটা আমরা সবাই চাই কি চাই না? না, চাওয়ার মধ্যে সাউন্ড নাই। আরেকবার, কোরআন দিয়ে সংসদ চলবে, এটা আমরা চাই কি চাই না? বগুড়ার মাটিতে বেশিরভাগ মানুষ বিএনপি করতে পারে, জামাত ইসলাম করতে পারে, যার যেই দল সেই দল সে করতে পারে। আমি আসিফ হুজুর এখানে রাজনীতি করবার জন্য আসি নাই, তবে আমার কথা দাবি করতে চাই মুসলিম হিসেবে। যদি আপনি বিএনপি হন তবু একমত হবেন, যদি আপনি জামাত হন তবু একমত হবেন, কারণ আমি যা বলবো কোরআন থেকে বলবো, আমি যা বলবো হাদিস থেকে বলবো। আগামীতে ভোট হবে, নির্বাচন হবে, কোন দলকে ভোট দিবেন তার জন্য আমি আসি নাই। কোন দলকে ভোট দিবেন ইটস ইয়োর ওন চয়েস, এটা আপনার ব্যক্তিগত ডিসিশন, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই, নট অ্যাজ আ বাঙালি, নট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ, জাস্ট নাগরিক হিসেবে নয়, মুসলমান হিসেবে বলছি, ইমানদার হিসেবে বলছি, আগামীর বাংলাদেশে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইমের জন্য আর দেখতে চাই না। আপনি যেই দলের হন একমত হতে হবে, কারণ আল্লাহ রসুল বলেছেন যেই জাতির নেতৃত্বের মূল মাথায় থাকবে নারী, সেই জাতির উন্নয়ন হবে না, সেই জাতির অধপতন হবে। তার প্রমাণ বাংলাদেশ দেখে ফেলে নিয়েছে অলরেডি। নাম্বার ওয়ান কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আগামীর বাংলাদেশে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই। এই বগুড়ার ভাইয়েরা আমার, আমি আবারও বলছি, বিএনপি আমার শত্রু নয়, জামাত আমার শত্রু নয়, কেউ আমার শত্রু নয়। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আমার কথা একটা, আগামীর প্রধানমন্ত্রী হবে এমন এক পুরুষ যার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবে, আরে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাইয়েরা।
আচ্ছা বলেন তো, এমন নেতা আমরা চাই কি চাই না? এমন নেতা থাকলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, বিয়ের রাস্তাটা সহজ হয়ে যাবে। এই দেখেন এতগুলো যুবক আসছে, এদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, বিয়ে করতে চায় বউ পায় না, বউ পায় তো টাকা পায় না, টাকা পায় তো মেয়ের বাপ রাজি হয় না। ওই যে ওখানে অনেক মেয়েরা দেখলাম আমাকে দেখার জন্য হুমড়ি খেয়ে আমার প্রিয় বোনেরা পড়ছিলেন। আপনাদেরকে ডিউ রেসপেক্ট বলবো, আমার বোনেরা এই পাশে শুনছেন, এদিকে শুনছেন, যত দূর যায়, যত দূর আমার সাউন্ড যায়, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, মনের শান্তি পাবেন না। আর মেয়েদের যে রুচি আজকাল এত খারাপ হয়েছে, সামান্য চাকরির জন্য সরকারি বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। মাথায় রাখবেন, আমার এই যুবকগুলো আজকে জিরো হতে পারে, বাট আজকের জিরো জিরো নয়, আগামীতে তো সে হিরো হতে পারে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। সময়টা পরিবর্তনশীল, বাট সময়ের চাকা এমনি পরিবর্তন করতে হয় না। সময়ের চাকা পরিবর্তন করতে চাইলে বুকের তাজা রক্ত ঢেলে কাজ করতে হয়। অতএব কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করার কোনো প্রয়োজন তোমার নেই। আরে বগুড়ায় শুধু মেয়ে নাই তো, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, ঢাকাতেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে। একটা মেয়ে ছাড়বে, ওর জন্য একটা বিয়ে যায়, ও চলে যাক। আরে তুমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। अरे তোমার মতো ছকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি বগুড়ার যুবক, আমি পুরো ইতিহাসটা পাল্টে দিতে চাই। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। তাকবীর দিয়ে তাফসিরে যেতে চাই। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আছে আছে, আচ্ছা বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউ নেই, কপাল পোড়া, দুর্ভাগারা, হাত তোলো সবাই। স্যার আপনি দেখেন, খতিব সাহেব, হুজুররা একটু দেখেন না, কারো বউ নাই? নাই 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 নাই। আহা, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইয়েরা আমার। এবারে স্লোগান একটাই হবে, এবারে শীতকাল আমরা বউ ছাড়া কাটাতেই চাই না আমার যুবক ভাইয়েরা। আব্বা জান একটু বোঝেন, নিজেই দাড়ি রাখলে হবে না, নামাজ পড়লে হবে না। আপনার সন্তানকে যদি আপনি রাইট টাইমে বিয়ে না দেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে বিবাহিত সংখ্যা অন্য মাহফিলের চাইতে, সরি বাট সত্য বলছি, অন্য মাহফিলের চাইতে আজকে বিবাহিত ভাইদের সংখ্যা একটু বেশি। তো দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, জাস্ট বিবাহিত ভাইরা, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার যুবকদের পালা, সিঙ্গেলদের পালা। সিঙ্গেল লেখা আসে দাও একটা। দেখা যাক কারা জিতে এই বগুড়ার মাটিতে আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। এই 10%-এর জন্য আপনারা আর পারতে পারলেন না। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই গলার কণ্ঠে পাশ করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিব। যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের তাফসিরে ফিরে যেতে চাই। দেখা যাক বগুড়ার মানুষ কি আসলেই বীর পুরুষের সন্তান কিনা। কাশি দেন সবাই। এবার কিন্তু কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে রেকর্ড হচ্ছে। দেখা যাক
এমন জোরে তাকবীর দিবেন আমি আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে কত জোর আছে। আমরা আল্লাহর নামে স্লোগান দিতে চাই, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আচ্ছা বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আওয়াজটা কমে গেল কেন? বলেন না কে? আল্লাহর নাম নিতে কি খারাপ লাগে? আল্লাহর মতো দয়াময় মায়াময় আর কেউ কি হতে পারে? বলেন তো আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই রব কে? আজ এই বামে একটু উল্টাপাল্টা হচ্ছে, আদারওয়াইজ এভরিওয়ান ইজ ওকে ফ্রম দেয়ার ওন প্লেসেস। সবাই ঠিকঠাক, তোমরা একটু উল্টাপাল্টা করছো, বিয়ে হবে না কিন্তু। হ্যাঁ, আওয়াজ করো না বাবুরা। তাফসীরের সময় একটা আদব আছে, একটা ডিসেন্ট ম্যানার ফলো করতে হবে ভদ্রতার খাতিরে। মেহেরবানি করে বামে আর কোনো সাউন্ড চায় না। ভলেন্টিয়ার্স, এই যে ভলেন্টিয়ার্স, একটু খেয়াল রাখো, ঠিক আছে, যে কোনো সাউন্ড না হয়। আমার বগুড়া ভাড়া তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। এবার সবার থেকে জানতে চাই আজকে আলোচনার বিষয় বগুড়ার শাহজাহানপুরের ভাইয়ারা, আল্লাহর আওয়াজটা 70% হয়েছে, 100% আসে নাই। আজকে আলোচনার বিষয় আল্লাহর, এটা মাথায় ঢুকায় নেন, তবে ওয়াজটা কাজে দিবে। আর একবার জানতে চাই আজকে আলোচনার বিষয় আল্লাহর। আপনারাই বলেন তো আল্লাহর দয়া কম না বেশি? একটু আস্তে বললেন, কম না বেশি? আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াতটা তেলাওয়াত করছি, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, মাই মার্সি encompasses all things in the world। আমি আল্লাহর দয়া পুরো বিশ্বে ছড়িয়ে আছে। আর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, who forgives the sins except Allah subhanahu wa ta'ala। ও আমার বান্দারা বলো তো, কথা বোঝা যায়? ওরে ভাই একটু বুঝে শোনেন, কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে, এই বান্দা বলো তো, আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহকে কে ক্ষমা করতে পারে? কেউ না। সব গুনাহ ক্ষমতা রাখে ক্ষমা করার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে 2 আয়াত। এবার আমি 3 নাম্বার আয়াতটা বলবো, যেই আয়াত হচ্ছে আমার পাশে আমার দ্বিতীয় আলোচক বললে এটা বৈষম্য হবে। আমার প্রিয় মুফাসসির ভাই বসে আছেন, খতিব সাহেবরা বসে আছেন। যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করব, এটা কোরআনের জাস্ট শ্রেষ্ঠ আয়াত নয়, এটা কোরআনের ভেতরে সবচাইতে দয়ার আয়াত, সবচাইতে মায়ার আয়াত। যে আয়াতটা শুনলে, তর্জমা বুঝলে একজন মারাত্মক গুনাহগার আল্লাহর দয়ায় ডুবে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر Oh my prophet, tell your ummah, if you have committed huge mistakes in your life, ও আমার বান্দারা, তোমরা যদি অনেক পাপ করে থাকো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অনেক পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার দুটো হাত আল্লাহর কাছে তোলো, আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি জানো, কেউ জানে না।
ইস, কি অসাধারণ কথা। আল্লাহ বলছে আমার বান্দা যখন 2 হাত তুলবে, আমার বান্দার 2 চোখের ফোঁটা এক পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। এই যে 3টা আয়াত শুনলেন, এবার আর বগুড়ার সাউন্ডে বলেন তো এই 3টা আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহর দয়া কম না বেশি? আলোচনা করতে চাই 3টা ভাগে। আচ্ছা, একটা কথা বলে ফেলি, এটা মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বী যারা এসেছেন এবং যুবকরাও শুনবেন। আমার কথা যদি কোনো প্রকার ফালতু কথা হয়, যার কোনো এভিডেন্স নেই, যার কোনো রেফারেন্স নেই, যার কোনো পরিপূর্ণ দলিল নেই, আপনি যেখানে আছেন সেখান থেকে দাঁড়িয়ে আমাকে প্রতিবাদ করতে পারবেন, এটা আমি আপনাকে চয়েস দিলাম। কিন্তু যদি আমার প্রত্যেকটা কথা কোরআন কেন্দ্রিক হয়, হাদিস কেন্দ্রিক হয়, আর কেউ যদি মাঝখান দিয়ে 1-2 জন, সবাই ওঠে না, 1-2 জন মাঝখান দিয়ে ঠাস করে পালিয়ে যায়, আমার চোখেও পড়ে না। যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে ঠাস করে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এবার কি কথা বোঝা যায় না কি যায় না বলেন সবাই? তাহলে এবার আমার ডান হাত দেখেন। 1 2 3। আলোচনা আজকে কয়টা ভাগে করতে চাই বলেন সবাই? 3টা। বলেন না সবাই কয়টা? এই তোমরা কি ভাত টাত খাও নাই? তা কথা কও না কেন রে বা? কথা বলো, বলেন সবাই কয়টা? 3টা ভাগ। 1, হাউ ভাস্ট ইজ আল্লাহস মার্সি। 1 নাম্বার, আল্লাহর দয়া যে কত বিশাল, এটা আমরা জানতে চাই। জানতে চাই সবাই? 1 নাম্বার। 2 নাম্বার, খারাপ সময়ে, বিপদের সময়ে আল্লাহর দয়া কেমন করে আমাদের লাইফে কাজ করে, এটা আমরা জানতে চাই। এবং 3 নাম্বারে আমরা জানতে চাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া বান্দার জন্য কেমন হবে, আল্লাহ কেমন করে বান্দাকে ক্ষমা করবে, এটা আমরা সবাই জানতে চাই কি চাই না? আসুন আমরা শুরুর বিষয়ে চলে যাই। 1 নাম্বার সাবজেক্ট। ঠিক আছে প্রিয় ভাই, নো প্রবলেম, ইনশাল্লাহ দেখা হবে আবার। 1 নাম্বার সাবজেক্ট, আল্লাহর দয়া কত বিশাল। এখানে যারা মাদ্রাসার ছাত্র আছো, স্কুলের ছাত্র আছো, আমার চোখে চোখ রাখো। মোবাইল ফোনটা বন্ধ করো। তোমাদের মোবাইল ফোন আর টিকটকের জন্য মাহফিল থেকে হেদায়াত হারিয়ে গিয়েছে, শো অফের সংখ্যা বেড়ে গিয়েছে। মাথায় রাখবেন, ভিউ বেশি হওয়া যদি ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হয়, তবে হিরো আলমের মতো সফল পৃথিবীতে আর কেউ হতে পারবে না। ঠিক কিনা বলে? আমাকে ফেমাস ব্যক্তি হিসেবে নয়, ইখলাসের সঙ্গে জাস্ট আমাকে অল্প সময় শুনবেন। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। ওয়াজের মতো ওয়াজ করলে 3 ঘন্টা লাগে না, বরং 1 ঘন্টা ওয়াজের মতো ওয়াজ করলে 4 ঘন্টার সমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া কত বিশাল, তাকান। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তার মানে খ্রিস্টান আমার বান্দা, বৌদ্ধ আমার বান্দা, নাসারা আমার বান্দা, ইহুদি আমার বান্দা, হে আমার বান্দারা ফিরে আয়। এখন দেখেন, আপনারা যেই মাটিতে বসে আছেন এটাকে আমরা বলি জমিন। এই জমিনটা প্রত্যেক দিন আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ একবার আমাকে পারমিশন দাও। এই জমিনটা ধসে যাবে, সব গুনাহগারগুলোকে জমিনের নিচে ধসিয়ে মারবো, একবার পারমিশন দাও। আকাশ আল্লাহকে বলে আল্লাহ আমাকে একবার পারমিশন দাও। আকাশ ভেঙে পড়ে যাবে, সব গুনাহগারগুলো ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক দিন সমুদ্র পারমিশন চায়। বগুড়ার ভাইরা, সমুদ্র বলে আল্লাহ আমাকে একটাবার পারমিশন দাও, 2 পাশ থেকে সমুদ্রের ঢেউ দিয়ে সব গুনাহগারগুলোকে ডুবিয়ে মারবো। পাহাড় বলে আল্লাহ পারমিশন দাও, 2 পাশ দিয়ে চাপ দিয়ে বুকের পাঁজর ভেঙে দিয়ে গুনাহগার, সুদখোর, জেনাকার ধ্বংস করে দেয়। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। কি দয়া, আরে কি মায়া। আরে দয়া কাকে বলে, মায়া কাকে বলে? আল্লাহ বলছে এই জমিন, এই আকাশ, এই পাহাড়, এই সমুদ্র, খবরদার। ইন্নাহু আবদি ওয়া আনা আ'লামু বিআবদি। এটা আমার বান্দা,
আমার বান্দাকে নিয়ে তোর নাক গলাতে হবে না, তুই তোর ডিউটি কর। আচ্ছা, এখন ফেরেশতা বলছে আল্লাহ সবই বুঝলাম, তোমার দয়া বিশাল। আচ্ছা আল্লাহ, তুমি কি দেখো না যে আজকালকার যুবকগুলো জেনায় লিপ্ত হয়ে গিয়েছে? আল্লাহ তুমি কি দেখো না হাজার হাজার যুবক নেশায় জড়িত হয়ে গিয়েছে? আল্লাহ তুমি কি দেখো না হাজার হাজার যুবক মাদকে আসক্ত হয়ে গিয়েছে? আল্লাহ তুমি কি দেখো না হাজার হাজার কোটি কোটি মুরব্বী এলাকার চায়ের দোকানে বসে ওপেনলি বিড়ি টানতেছে? আল্লাহ তুমি কি দেখো না মেয়েগুলো বেপর্দায় চলতেছে? আল্লাহ তুমি কি দেখো না মেয়েগুলো ইজ্জত বিলীন করছে? আল্লাহ বলছে আমি সব দেখি। আচ্ছা আল্লাহ, তুমি সব দেখো, তুমি আযাব দাও না কেন আল্লাহ? আল্লাহ বলছে আমি তো আমার বান্দায় অপেক্ষায় থাকি, আমার বান্দা এই বুঝি আমার কাছে আসবে। আমার বান্দা যদি দিনের বেলা আসে দিনের বেলা কবুল করব, রাতে আসলে রাতে কবুল করব। আমার বান্দা জাস্ট একবার বলবে আস্তাগফিরুল্লাহ, দিল থেকে তওবা করবে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর দয়া কাকে বলে? আচ্ছা বলেন তো, আপনারা সবাই পাকিস্তানের একজন, আচ্ছা এটা আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শত্রু না। অতিথি কথা বলতে চাইলে বলবে, নট এ বিগ ডিল। তবে এটা প্রধান বক্তা কথা বলার আগে সব কিছু শেষ হয়ে যাবে। আমি কথা ভুল বললাম ভাইয়েরা আমার? এর কারণটা আমি বুঝাই বলি, এটা না আপনার মাইন্ডে নেবেন না। শোনেন, একটা কথা বলি, কমিটিকে দোষ দিয়ে লাভ নাই। কমিটিরা তাজা ঘাম ফেলে বুকের তাজা রক্তকে পানি করে এই মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। আমরা কোনো প্রকার এমন কোনো আঘাত দিব না যে কমিটির মনটা ভেঙে যায়। এরা আগামীর সূর্য সন্তান, এরা চাইলে কনসার্ট করতে পারতো, গান আয়োজন করতে পারতো, তাফসীর করে দিয়ে তারা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তো কথা যদি বলতে চাই স্যার, আমার পক্ষ থেকে কোনো অবজেকশন নাই। স্যার চাইলে কথা বলে দোয়া, কে কথা বলবে? স্যার কথা বলবেন? ঠিক আছে, স্যার যদি বিদায় নিতে চান কথা বলে স্যার নিতে পারেন, আমার কোনো অবজেকশন নাই। আমি এখানে মেহমান। তবে সবার কাছে দাবি রাখবো, স্যারকে তার সম্মানের খাতিরে আপনারা একটা মিনিট চুপচাপ থাকবেন। কেউ যদি উঠে যায় জাস্ট স্যারের সঙ্গে নয়, এটা আমি আসিফ হুজুরের সঙ্গেও বেয়াদবি হবে। যেহেতু পরিস্থিতি হয়ে গিয়েছে, স্যার কথা বললেই ওয়াজে ফিরে আসবো। স্যার প্লিজ টেক ইউর টাইম। আপনারা কি শুনতে চান স্যারের কথা? একটু সময় দেন প্লিজ, প্লিজ একটু স্যাক্রিফাইস করুন। দু একজন গেছে, আমিও এই সিচুয়েশনটার জন্য সো সরি। স্যারের একটু টাইমিং মেনটেনে একটু উল্টাপাল্টা হওয়ার জন্যই মূলত আজকে একটু কম বেশি হয়ে গেছে। তবে আমরা এটা প্রমাণ করতে চাই, পরিস্থিতি যেদিকেই যাক না কেন, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন, আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু হাত তুলে ওয়াদা করেন তো সবাই, একটু হাত তোলেন তো, আমার আবদারটা রাখেন তো সবাই। বলেন সবাই, হুজুর আমরা বগুড়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা, এই যে আওয়াজ নাই, আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। স্যার দিয়েছেন 10,000 টাকা, আল্লাহ স্যারের দানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। এই জান স্যার বক্তব্য দিয়েছে এবং ইট হ্যাজ ইটস ওন প্রাইস, উনি তার এটা মূল্য দিয়েছেন। প্লিজ কমিটির ভাইয়ারা টেক ইট, এটা আপনাদের মাহফিলের জন্য কাজে দিবে। আল্লাহ স্যারকে জাতির নেতা হিসেবে কবুল করুক, ইখলাসের সঙ্গে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমি বলছিলাম আল্লাহর দয়া, দেখা যাক বগুড়ার মানুষরা কি মরে গেছে না বেঁচে গেছে? বলেন তো আল্লাহর, না আওয়াজটা আসে না, তোমরা আওয়াজ দিচ্ছ না তাই সাউন্ড পাচ্ছি না। আল্লাহর এক নাম্বার ছিল আল্লাহর দয়ার বিশালতা, দুই নাম্বার ছিল বিপদের সময়, ওকে বিপদের সময় আল্লাহ বান্দার সঙ্গ দেয় কেমন করে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু মনোযোগ দেই ওয়াজে। স্যারের জায়গা দিয়ে যাবে, কেউ ডানে বামে তাকাবেন না। আমরা বগুড়ার মানুষ, আমরা ইসলামের জন্য যা স্যাক্রিফাইস নয়, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আমি একটু সবার পরীক্ষা নিতে চাই, বগুড়ার মানুষদেরকে পরীক্ষা নিব। বলেন তো আপনারা সবাই, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ
এই যুদ্ধের নাম কি ছিল কে বলতে পারে? বদরের যুদ্ধ। কে বলেছেন একটু হাত তুলবেন? মাশাআল্লাহ, অনেকে বলেছেন, হাত নামান। আর একটা প্রশ্ন করতে চাই, রাগ করবেন না, আমি আপনাকে বাধাবার জন্য প্রশ্ন করছি না। আমি চাই আপনি ওয়াজের প্রত্যেকটা পয়েন্টকে কান দিয়ে নয়, কলিজার থেকে শুনবেন, তবেই আমার ওয়াজটা সাকসেসফুল হবে। বদরের যুদ্ধ, এটা উত্তর পেয়ে গেছি। বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। সবাই মোটামুটি উত্তর দিয়েছে। যেহেতু অনেকে বলেন নাই, তাই এবার সবার থেকে শুনতে চাই, মুসলমানদের বদরের যুদ্ধে সংখ্যা ছিল কতজন? 313 জন। দেখেন, এবার আমি আল্লাহর দয়াটা বোঝাতে চাই যে বান্দার সঙ্গে আল্লাহর দয়া কত বেশি। আপনারা সবাই আল্লামা সাঈদীর নাম শুনেছেন না? এই যে এখন কথা কমে গেল, আল্লামা সাঈদীর নাম শুনছেন আপনারা সবাই? আরে শোনেন, আল্লামা সাঈদী হুজুর পৃথিবীতে যত ওয়াজ করেছে, আমি একজন আলোচক, আমার কাজই হচ্ছে লেকচার দেওয়া, ওয়াজ করা। এটা আমার লাইফের সঙ্গে পরিপূর্ণ জড়িত। আল্লামা সাঈদী হুজুর তার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ করেছেন। আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, এটা বগুড়ার মাটিতে ছিল সবচাইতে শ্রেষ্ঠ ওয়াজ। এত সুন্দর ভাষা, আর বগুড়ার মানুষগুলো কি সুন্দর চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছে। তখন আমরা বুঝলাম যে আজকাল আমরা জাস্ট অনলাইনে ফেমাস হতে পেরেছি, আসল বক্তা ছিল আল্লামা সাঈদী হুজুরের মতো মানুষরাই। হোয়াট অ্যান অ্যামেজিং পার্সোনালিটি ম্যান। সুন্দর কথা তিনি বলতেন। উনি বলতেন, তোমরা আমাদেরকে বিপদে ফেলতে চাও মৌলবাদী বলে। হ্যাঁ শোনো, মৌলবাদী বললে আমরা রাগ করি না। মৌল আসছে মূল থেকে। বগুড়ার যুবক ভাইরা এদিকে, লুক অ্যাট মাই ফেস, কোনো সাউন্ড হবে না। মৌল আসছে মূল থেকে। মূল মানে আল্লাহর কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। মুসলমানদেরকে বিপদে ফেলতে চাইলে বিপদ তারা পড়ে না, কারণ তাদের সঙ্গে দয়া আছে, মায়া আছে, এক সত্তার। বলেন সবাই, তিনি কে? বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, যুদ্ধ করতে হবে। বাট মনে মনে এই কথা বলেন না, যা বলা যায় ইঙ্গিতে করেন ভাইজান। না, আওয়াজটা এই যে তোমরা কলিজা, এই যে আমার কলিজার ভাইরা একটু এদিকে চেপে আসেন তো হালকা। আমার কথা, এই যে আপনারা একটু এদিকে চেপে আসেন, ওদের দেখতে একটু প্রবলেম হচ্ছে। নাও ইটস ওকে, ফাইন ফাইন, মাশাআল্লাহ। দাঁড়ান, ওভাবেই দাঁড়ান। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রমাণ করছে এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, আমার চেহারার দিকে দেখেন সবাই। হাদিস জাস্ট শুনলে হবে না, হাদিসের এক্সপ্রেশন, হাদিসের অবস্থান, হাদিসের ভাষা, হাদিসের ইমোশন তথা আবেগ আপনি বুঝতে পারলে আপনার ইমানটা তাজা হবে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি আমার এই যে ভাইজান বসে আছেন পাঞ্জাবি পরা, ওনাকে ডেকে বলি, ভাইজান এদিকে আসেন তো, একটু ওয়াজ করেন তো, দেখবেন ভাই আমার শুরুর দিকে আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আমার, সে যতই 2 মিনিট কথা বলুক না কেন ভেতরে ধুক ধুক করবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, উনি ভাবছেন আমরা হলাম মাত্র 300 জনের একটু বেশি, আর কাফেরদের সংখ্যা 1000। আবার যুদ্ধের জন্য আমাদের কাছে অস্ত্রপাতিও নেই। তাই তিনি কথা বলার সময় মানুষ হিসেবে একটু ইতস্ত বোধ করছিলেন, একটু ইতস্ত ফিল করছেন। আরে আল্লাহ, সাহাবায়ে কেরাম কেমন করে যুদ্ধটা নিবে? এত কম সংখ্যা, মুজাহিদ কম, যোদ্ধা কম, সৈন্য কম, অস্ত্র কম, অপর প্রান্তে কাফেররা 1000। হাউ ক্যান উই ফাইট উইথ দ্যাম? আমরা যুদ্ধ করব কেমন করে? এরই মাঝে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে মাঝখান থেকে, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমদি বিনা হাইতুমা তাশাই হাইতুমা আমারাকাল্লাহ।
হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যুদ্ধের প্রান্তরে। আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা নড়তে থাকবে, বুকের এক ফোঁটা তাজা রক্ত থাকা অবস্থায় বাতিলদের সামনে আমরা মাথা নত করতে রাজি নই। আল্লাহু আকবার। এই কথা শুনে রসুলের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। রসুল বলছে, মাশাআল্লাহ, তুমি তো আমার বুকের সাহস বাড়াই দিয়েছো সাহাবী। এবার রসুল কি অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, বগুড়ার ভাইরা দিল থেকে শুনবেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে সুবিশাল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা কেমনে বোঝাই, এটা বিষয়টা কেমনে বোঝাই? ওই যে ডানে কয়েকজন যুবক দাঁড়ায় আছে, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। ডানে এক সাহাবী, একটু মাইকটা হটাচ্ছি বোঝানোর জন্য। বাম হাতে কয়েকটা খেজুর আছে, খেজুরের নাম শুনছেন না আপনারা? হাতে খেজুরটা নিয়ে চাবাচ্ছে। তো রসুল যখন বলছে যুদ্ধে যদি শহীদ হয়ে যাও এমন জান্নাত পাবা যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল, ও খেজুরগুলোকে ফারামা বিহা, সব খেজুরগুলোকে মাটির নিচে ফেলাই দিয়েছে। আর ডাক দিয়ে বলছে, বাহ বাহ, আইমা আতমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে রাসূল, আপনি বললেনটা কি? আপনার সঙ্গে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য যুদ্ধ করব, আর সেই যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন জান্নাত পাবো যেই জান্নাতটা আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? চলুন না যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আমি জান্নাতি এখনই হতে চাই, আমার আর তর সইছে না। সুবহানাল্লাহ। এবার দুইজন কিশোর আসছে, এই যে দুইজন বাবুকে একটু দাঁড় করান তো, এই দুইজন বাবুকে দাঁড়াও তো বাবুরা একটু। ওই দুইজনকে দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? এই এদের বয়স আপনারাই বলেন 7, 8, 9 এরকম তো নাকি? বসো বসো, এতও হবে না মনে হয়। দুইজন কিশোর আসছে, কিশোর, যুবক না কিন্তু, কথা বুঝতে হবে কিন্তু ভাই। কিশোর, বয়স 8, 9, 10, 11। এক হচ্ছে মাজ আর এক হচ্ছে মুআজ। এবার বগুড়াবাসী আমাকে বলবে, এক হচ্ছে মাজ, দুই হচ্ছে। এসে দেখেন পিচ্ছি মানুষ, পিচ্ছি। আমার একটা ছোট বোন আছে বুশরা, আপনারা কখনো দেখছেন? ছোট একটা বোন আছে বুশরা, একদম কিশোর। মাজ এবং মুআজ দেখেন, ভাব দেখেন। আরে মুসলমান তো বীরের জাতি, মুসলমান কাফেরদের সামনে মাথা নত করতে কখনোই প্রস্তুত হতে পারে না, ঠিক কিনা বলেন? এসে বলছে রাসূল, ভাব ভাব ভাব, অ্যাটিটিউড, বাচ্চা মানুষ। সামিআনা আন্নাল আদাদা কালিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাউনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমরা শুনেছি যে মুজাহিদের সংখ্যা কম আর যুদ্ধের জন্য সেনার প্রয়োজন, সোলজার প্রয়োজন, সৈন্যের প্রয়োজন। আমরা দুই ভাই মাজ এবং মুআজ এসেছি আপনার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য আমরা যুদ্ধ করতে চাই, আমাদেরকে আপনি সেনা হিসেবে নিযুক্ত করে নেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তো রাসূল এই কথা শুনে, জাস্ট লুক এট মাই ফেস, আমার চেহারাটা দেখবেন, অবাক হয়ে তাকায় আছে। এ বলে কি রে, এর মাথা ঠিক আছে নাকি? এবার রাসূল ভালোবেসে বলছে, বাবুরা, ইয়া বুনাইয়া আনতুমা সিগারুন, তোমরা তো বাচ্চা মানুষ, কাইফা তুকাতিলান, তোমরা যুদ্ধ করবে কেমনে? লা কুওয়াতা লাকুমা, তোমাদের তো শক্তি নেই। ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ, আরে তোমরা যে তরবারিটা তুলে যুদ্ধে আঘাত করবা, তোমার তো সেই শক্তিও নেই। তোমরা যুদ্ধ করবা কেমন করে? আরে যাও যাও যাও, তোমরা যে বলেছো যুদ্ধে যাবা, এতেই আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু তারা নাছোড়বান্দা ছাড়বে না। এবার বড় ভাই যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে নিবেন না, নিয়েন না, আমার কোনো অবজেকশন নাই, বাট আমার বয়স বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমাকে পারমিশন দেন। এবার ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বেটা খালি গায়ে গতরে বড় হয়েছে, শক্তি আসলে আমার বেশি।
কথা কি বোঝা যায় নাকি যায় না? তো রাসূল বলছে, আরে আল্লাহ আমি কি করব? আচ্ছা ঠিক আছে যাও, একটা প্রতিযোগিতা হবে, রেসলিং, WW, কি নাম শুনছেন না? কুস্তির নাম শুনেছেন না আপনারা সবাই? কুস্তি খেলতে হবে, যাও তোমরা কুস্তি খেলো, যে জিতবে তাকে আমি যুদ্ধে নিয়ে যাব। মাজ আর মুআজ কুস্তি শুরু করে দিয়েছে। বড় ভাই কুস্তির শুরুতেই একটা আঘাত দিয়ে শুয়াই দিয়েছে ছোট ভাইকে, আর বুকের উপরে এমন করে চড়ে বসেছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, চোখ টিপ মারছে, বলছে ভাই তুমি আমার বড় ভাই, তুমি না আমার সঙ্গে খেলো, আমরা মজা করি, আমরা খাই, আমরা ঘুরি, আমরা খেলি, তুমি যুদ্ধে একা যাবা কেন গো ভাই? তুমি আমাকেও নিয়ে চলো, শক্তি একটু কমায় দাও। আরে বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট ভাই আবদার বড় ভাই ফেলতেই পারে না, ঠিক কিনা বলে? আর আমি তো বিশ্বাস করি ভাই ভাইয়ের ভালোবাসা এক অসাধারণ বন্ধন। যেই পরিবারে ভাই ভাই মিল আছে সেই পরিবারে বউ এসে দ্বন্দ্ব লাগাতে পারে না। যেই পরিবারে ভাই ভাই মিল আছে সেই পরিবারকে ভেঙ্গে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। বলছে ভাই একটু শক্তি কমাও না। তো বড় ভাইয়ের মনটা গলে গেছে। এবার ছোট ভাই যখন দেখেছে বড় ভাইয়ের মন গলে গেছে, এবার ছোট ভাই উঠে লাফ দিয়ে উঠে বড় ভাইকে ধরে জমিনে শুয়াই দিয়ে ওর বুকের উপর উঠে বসে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শোনেন নাই। দেখেন কার শক্তি বেশি, দেখেন আপনি। রাসূল বুঝে গিয়েছে এগুলো শুধুমাত্র ঈমানের শক্তি, আর কিছু নয়। রাসূল বলছেন তোমরা এদিকে আসো, এদিকে আসো। দুইজনে এসেছে, দেখেন ডান হাতে মাছকে এমন করে, আবারও দেখাচ্ছি, ডান হাতে মুআজকে নিয়ে এমন করে জড়িয়ে ধরেছেন এবং মুআজকে নিয়ে এমন করে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ এই বাচ্চাদের বয়স কম হতে পারে বাট এদের ঈমানের জোর বড্ড বড়। আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বললাম এই দুইজন কিশোরকে আমি যুদ্ধের জন্য সেনা হিসেবে নিযুক্ত করে নিলাম। আল্লাহু আকবার। এবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যেই সাহাবী শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, খেজুরকে ফেলে দিয়েছিল, ওই সাহাবী শহীদ হয়ে জমিনে তার লাশটা পড়ে আছে, শহীদি লাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের কাছে দাঁড়িয়ে বলছেন, হে উমায়ের, কিছুক্ষণ পূর্বে জান্নাতে যাওয়ার জন্য তোমার তর সই ছিল না, অপেক্ষা সই ছিল না, এখন তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো, আমি রাসূল হয়ে সে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন হাদিসের মূল অংশে যাই। 313 জন সাহাবী আল্লাহর দয়ায় বিজয় হলো কেমনে? আচ্ছা এখানে একটা প্রশ্ন করেই ফেলি, মাইন্ডে নেবেন না। আনুমানিক তো 500-1000 লোক তো হবে নাকি? এরকম তো, আচ্ছা বেশি কম হবে তো নাকি? আচ্ছা দেখেন এই ফিলটাকে দিয়ে বুঝাচ্ছি। প্রিয় ভাইরা, আমার হাতও দেখবেন, অ্যাট দ্য সেম টাইম আমার কথাও শুনবেন। আমি কেন এত ব্যাখ্যা দেই জানেন? কারণ আমি জানি মানুষ বক্তার জাস্ট সাউন্ড শুনে মজা নেয়, কিন্তু বক্তা কি বলে গেছে অনেক মুরব্বী ওয়াজের শেষে গিয়ে বলতে পারে না, এটা আমি জানি। তো আমি চাই যে প্রত্যেকটা কথা জাস্ট কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন, আপনার ইমানটা তাজা করে দিবে একজন, তিনি কে? যুদ্ধ চলছে, বিশাল বড় ময়দান। আফরার ওই দুই কিশোর বাচ্চা, চাচা নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে আচ্ছা চাচা এই কাফেরদের মাঝে আবু জেহেলকে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, ও আচ্ছা তোমরা আবু জেহেলকে চিনতে চাও? বলছে ইয়েস, আমরা জানতে চাই এই আবু জেহেলটা আসলে কে। আমরা শুনেছি এই আবু জেহেল নবীকে অনেক কষ্ট দিয়েছে, নবীর বুকটাকে কষ্ট দিয়ে ফাটিয়ে দিয়েছে। আমরা শুনেছি এই আবু জেহেল নবীকে মক্কার থেকে বের করে দিয়েছে, ওকে আমরা দেখতে চাই। হে চাচা বলেন তো আবু জেহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ বলছে ওই দেখো দূরে ঘোড়া দিয়ে সবাই ঘিরে আছে, মাঝখানে যে ঘোড়াটা আছে হি ইজ আবু জেহেল, এটাই হচ্ছে আবু জেহেল। এই কথা যখন, আমার দিকে তাকান, এই কথা যখন মুআজ এবং মাআজ শুনেছে,
আবু জেহেলকে হত্যা করার জন্য ওইখান থেকে শুনেই দৌড় দিয়েছে, কোনো বাধা মানে নাই, এক দৌড়। আর আবু জেহেলকে যারা ঘিরে আছে তারা ওদেরকে বাচ্চা ভেবে পরোয়া করে নাই। তারা ভেবেছে এরা তো বাচ্চা মানুষ, এরা আর আমাদের কি বাঁকা করবে, আরে বাচ্চা খেলছে খেলুক, ওরা ভাবছে বাচ্চারা এখানে অ্যাটাক করতে আসে নাই। কিন্তু মাজ আর মুআজ দুই কাতারকে ভেঙ্গে আবু জেহেলকে গিয়ে সোজা একটা লাথি দিয়েছে। একটা লাথি খেয়ে আবু জেহেল তার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গিয়েছে। আর আব্দুর রহমান বিন আউফ দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে। যখন দেখেছে আবু জেহেল জমিনে শুয়ে পড়েছে মাজ আর মুআজের লাথি খেয়ে, আব্দুর রহমান কোনো কথা নাই, কোমর থেকে তরবারি বের করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলের কল্লাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া থাকলে ৩১৩ জন মুসলমান কাফেরদের বিরুদ্ধেও বিজয়ী লাভ করতে পারে। অতএব আমাদের ভয় কোথায়? আমার তো মনে হয় ইসলামের জন্য কোটি কোটি যুবকের প্রয়োজন নেই, আমাদের দরকার একজন অমরের মতো নেতা। একটা অমর যে তৈরি হয়ে যায়, ফিলিস্তিন মুক্ত হবে, জেরুজালেম মুক্ত হবে, পুরো বিশ্বে ইসলামের পতাকার ঝান্ডা উজ্জাপিত হবে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দয়া যার সাথে আছে তাকে হারায় দেওয়ার ক্ষমতা কারো নাই। আর একটা প্রশ্ন, এবার তো আপনারা আমাকে আরো উত্তর দিয়ে ফাটাই দিবেন বুঝতে পারতেছি। নবীজির সবচেয়ে আদরের মেয়ের কি নাম ছিল? এবার আসতে বললেন কেন? নাম কি ছিল? আর একটা প্রশ্ন, জামাইয়ের নাম কি ছিল ফাতেমার? আপনারা শুনছেন, এটা বাচ্চা আগে বললো না? কে গো কে গো? মাশাআল্লাহ, অ্যাক্টিভ। এরাই হচ্ছে আগামীর মিজানুর রহমান আজহারি, এরাই হচ্ছে আগামী ডক্টর জাকির নায়েক, এরাই হচ্ছে আগামীর আল্লামা সাইদি, ঠিক না বলে? সাহস লাগে তো বলতে, সাহস লাগে। আচ্ছা, ফাতেমা হচ্ছে, আমি হাদিস বলবো তো তাই প্রশ্ন করছি, আদারওয়াইজ করতাম না। ফাতেমা হচ্ছে মেয়ে, জামাই হচ্ছে আলী। এবার বলেন শেষ প্রশ্ন, তাদের ঘরে 2 জন সন্তান জন্ম নিয়েছে, হাসান আর, একটু জোরে উত্তর চাই, হাসান আর, এই যে যুবকগুলো আছে না, এই মুরব্বী আব্বা চান, মুরব্বীরা আর মায়েরা যারা আছেন একটু শুনবেন। এই যুবক ভাইয়েরা, তোমরা কি আলীর থেকে শিক্ষা নিতে পারো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতেমাকে পছন্দ হয়েছে, সোজা গিয়ে বাপকে প্রস্তাব দিয়েছে। আর এই যুবকদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে প্রস্তাব দেওয়া বাদ দিয়ে মেয়ের পেছনে লুচ্চামি করে বেড়ায়। না, কথা বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন সবাই? আরে বেটা, তুই বাঘের বাচ্চা, তুই মেয়েকে পছন্দ করেছিস, তুই মেয়ের কাছে যাবি না, তুই সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করবি। আব্বা যান, আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই, আপনি দিবেন কি না? দিলেও ভালো, না দিলেও ভালো, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ আমি বিশ্বাস করি এই মেয়ে না হলে তো কি হবে, আমার জন্য আরও উত্তম মেয়ে রেখে দিয়েছে কে? আলী নিজে গিয়ে প্রস্তাব দিয়েছে। এবার আসুন, আলীর সঙ্গে আল্লাহর দয়া কত ছিল। কাফেরদের মাঝে যে ঘটনা আপনাকে বলবো না, এই ঘটনা হাদিস থেকে নেওয়া, বাট এই ঘটনা আমি যখন বলি, এটা আমার কথা বলছি, আপনাদেরটা আমি জানি না। আমার এই হাতের পশমগুলো দাঁড়িয়ে যায় হাদিসটা শুনলে, অটোমেটিক দাঁড়িয়ে যায়, আমি না চাইলেও দাঁড়িয়ে যায়। আল্লাহর দয়া কাকে বলে আর সাহস কাকে বলে? আমর বিন মারহাব খন্দকের যুদ্ধে আসছে মুসলমানদেরকে অ্যাটাক করবার জন্য। এসে কি বলছে দেখেন। আচ্ছা, এই মাঠে যদি কেউ এসে বলে, এই বগুড়ার ছেলে, কোন বেটা তার মায়ের বুকের দুধ খেয়েছিস, আয় আমার সঙ্গে যুদ্ধ কর। আরে আমরা পারি আর না পারি, আমাদের বুকের তাজা রক্ত গরম হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমর, তোর বিয়ে হবে না, বই পাবি না তুই চলে গেলে, একদম চুপচাপ। আমি না ভাই, আমি মজা করে বললাম, ঠিক আছে, বাট আমি এসেছি 10টা প্রায় 25-এ। আমার কথা, থামো থামো, থামো, আমি কথা বলছি তো, কথা বলছি। আমি ভাইদেরকে, আমার কমিটি খুবই স্ট্রং,
ওরা আমাকে চায় আমি ওদের সঙ্গে খাই, মজা করি, আড্ডা দিই, বাট আমি আবদারটা রাখতে পারি নাই। আই এম সো সরি ফর দ্যাট। বাট তারাও জানে যে আমার ওয়াজের নিয়ম হচ্ছে সব জায়গায় 1 ঘন্টা। তবে প্রিয় ভাইয়ারা, সব জায়গায় নিয়ম দিয়ে, ফর্ম দিয়ে, কানুন দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক আছে কিনা বলে? 1 ঘন্টা ইট হ্যাজ ক্রসড, এটা পার হয়ে গেছে। তবে আমার কথা একটা, আজকে ঘন্টা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব হবে, ঠিক কিনা বলে? দেখেন, আমর বিন মারহাব বলছে, এই মুসলমানদের বাচ্চারা, কার গায়ে শক্তি আছে? কে তার মায়ের বুকের দুধ খেয়েছিস? কে তার সন্তানকে ইয়েতিম করতে চাস? কে তার বউকে বিধবা করতে চাস? আয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখা। কোনো সাহাবী আগ বাড়ায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে হাত উপরে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি ওর কল্লা উড়াই দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এখানে মনে করেন 10 জন যুবক আছে, তার মধ্যে এই বাচ্চার বয়স হচ্ছে মাত্র, মনে করেন কথার কথা, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে ওর বয়স 15, আর বাকিদের বয়স হচ্ছে 25, 30, 35। তো রসুল তো বলবেন, এই কথা স্বাভাবিক, যে আলী বসো রে বাবা, তোমার বয়স কম তো, এখানে অনেক বড় বড় সাহাবীরা আছে, তুমি বসো। রসুল তাই বলেছেন, বসো, তোমার যাওয়ার দরকার নাই, বসো। সেকেন্ড টাইম আমর বিন মারহাব আবার হুঙ্কার দিয়েছে, আরে কোন বাপের বেটা আছে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে। কেউ হাত তুলছে না। আলী বলছে, আমাকে দেন পারমিশন, আমি যাব। রসুল তো অবাক হয়ে গেছে, আরে বাপ রে বাপ, আলীর তো সাহস কম না রে বাবা। 2 বার শেষ, রসুল বলছে বসো, বয়স কম, বসো। 3 বার, কে আছিস আয়। আলী হাত তুলেছে, রসুল আমি যাব। বলছে, হে রসুল, আপনি আমাকে জাস্ট একটা বার চান্স দেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তার দয়া আমার সঙ্গে আছে। আপনি একবার চান্স দিবেন, ওই আমর বিন মারহাবের কল্লা তার দেহর থেকে 1 কোপ দিয়ে নামায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোশ কাকে বলে, ঈমান কাকে বলে। এবার আরেকবার সেকেন্ড টাইমের জন্য মাইকটা হটাতে হবে হাদিসটাকে ব্যাখ্যা করার জন্য। এটা হচ্ছে আমরা নর্মালি বলি ওয়েস্ট কোট বা কোটি। এটা হচ্ছে আমার জুব্বা, এটা হচ্ছে জুব্বার হাতা, এটা হচ্ছে মাথায় আমার টুপি। আমর বিন মারহাবের পুরো দেহের পুরো পোশাকটাই হচ্ছে লোহার দ্বারা তৈরি। এবার কথা কি বোঝা যায়? পোশাকটা কাপড়ের না, লোহার তৈরি। মাথার মুকুটটা লোহার তৈরি, যে ঢালটা আছে এটাও লোহার তৈরি। আর একটা কথা বোঝাতে চাই, আমর বিন মারহাবের হাইট যদি হয় এই যে ধরলাম এইটা, এই পর্যন্ত যদি হয়, তাহলে আলীর হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস। যদি তার হাইট হয় 6.9, আলীর হাইট হবে 5.9। বয়সেও কম, হাইটেও কম, শক্তিতেও কম, পোশাকেও কম, অস্ত্রেও কম। কথা কি বোঝা যায় নাকি যায় না? দেখেন, এবার আলী এমনি এমনি করে করে হেঁটে হেঁটে আমর বিন মারহাবের সামনে এসেছে। তো আলী হাইট এত ছোট যে আমর বিন মারহাব যদি ওকে দেখতে চায়, মাথা এমন করে নয়, এমন করে দেখতে হবে। আর আলী যদি দেখতে চায় জাস্ট লাইক দিস, এমন করে মাথা উঁচু করে দেখতে হবে, কারণ হাইটে অনেক কম বেশি, লম্বায় কম বেশি। কথা বোঝা যায় নাকি যায় না? এবার যখন আলী এসেছে, টিটকারি কাকে বলে? টিটকারি। আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে গো? আমর বিন মারহাবের বয়স হচ্ছে 35, আলীর বয়স হচ্ছে 20-এর চাইতে একটু বেশি। তা আমর বিন মারহাব বলছে, মানাং তাই হল গোলাম, আরে তুমি কে গো? এই বাচ্চা তুমি কে? আলীকে বলছে, এই বাচ্চা তুমি কে? আলীর ইগোতে গিয়ে এটা আঘাত লাগছে। আর আমি বাচ্চা কি কয় বেটা? বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা, অর্থাৎ যে যুবক একবার আঘাত করলে যতক্ষণ পর্যন্ত শিকার না হবে তার আঘাতটা থামতেই পারবে না। আল্লাহু আকবার। বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমার নাম হায়দারা, বুঝেছি বাবু বুঝেছি, তবে তোমার আসল নাম কি তাই বলো। এবার বলছে, আমার আসল নাম হলো ইসমি আলী। বলছে, ও আলী, ও আচ্ছা আচ্ছা, তুমি হলা আলী বিন আব্দুল মুত্তালিব।
তুমি হলো আব্দুল মুত্তালেবের ছেলে তাই না? বলছে না 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 না, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালেব নয়, আবু তালেব। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। আরে যাও যাও, আমি সবাইকে মারতে পারি বাট ভাতিজার গায়ে হাত তুলতে পারবো না, যাও যাও। কথা বোঝা যায় নাকি যায় না? আরে বাচ্চা যাও না, তুমি আমার ভাতিজা লাগো, আরে যাও। এবার আলী কি বলছে দেখেন, বলছে বেটা তুই আমার বয়স কম দেখে সাহস কম মনে করছিস, শক্তি কম মনে করছিস, আয় না একবার আমার সাথে, এমন একটা কোপ দিব তোর পুরো দেহকে দুই আটখান করে রেখে দিব। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবকে আর কে ঠেকায়? বলছে আয় দেখা যাক কে পারে। কিন্তু দামি কথা বলতে চাই বগুড়ার ভাইয়ারা, দামি কথা মাথায় রাখবেন, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। একটা প্রশ্ন করবো, যেটা কালকেও করেছিলাম, রংপুরে যেই যুবকটা সর্বপ্রথম শহীদ হয়েছিল তার নাম কি বলবেন সবাই? এই তো উত্তর হয়েছে বগুড়ার মানুষের উত্তর, বলেন তো তার নাম কি ছিল? এবার আসল প্রশ্ন করবো, এই মুরব্বী আব্বা যান, আপনার পায়ে আমার হাত, এই যুবক ভাইয়ারা তোমাদেরকে আমি আবদার রেখে বলতে চাই, এই পয়েন্টটা বুঝো, ইসলামটাকে বোঝো। আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কাউকে আগ বাড়িয়ে গুলি করেছিল? কাউকে আগ বাড়িয়ে চাকু মেরেছিল? আমাদের শহীদ আবু সাইদ কারো গায়ে হাত তোলে নাই। আপনি তার বুকে গুলি করলেন কেন? করলেন কেন? আমরা তো কাউকে আগ বাড়িয়ে মারতে চাই নাই, বাট আমার শহীদ আবু সাইদের বুকে যখন গুলি লেগেছে, ওইটা ওর বুকে লাগে নাই, এটা বাংলার 18 কোটি জনতার বুকের মধ্যে গিয়ে আঘাত করেছে। আমরা আগ বাড়িয়ে মারতে চাই না, বাট কেউ আমাদেরকে আঘাত করলে তাকে প্রতিহত করতে হয় কেমন করে, এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরে বলছে এই বেটা তোকে আমি মারবো না, তুই আমাকে আগে মার, আমি আগে মারতে পারবো না, তুই মার আমাকে। এবার দেখেন, আমর বিন মারহাব 2 ধাপ পেছনে গিয়েছে, আমি পারবো না, আমার চেয়ার আছে, 2 ধাপ পেছনে, 2 হাত দিয়ে তরবারিটা এমন করে শক্ত করে ধরেছে। উফ, আল্লাহর দয়া থাকলে বান্দারে কেউ একটা চুলও বাঁকা করতে পারে না, প্রমাণ দিচ্ছি। এমন করে ধরেছে তরবারি, বিশাল লম্বা, 2টা পা একসাথে করেছে, একটা লাফ দিয়ে উঠে পেছন দিকে তরবারিটা নিয়ে এইভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের ডান দিকে এক বিশাল আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালটা দিয়ে এই ডান কাঁধে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতের জন্য আলীর পুরো দেহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, বাট আল্লাহর দয়া কাকে বলে, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। না, এই সুবহানাল্লাহ বগুড়ার সুবহানাল্লাহ হইতে পারে না, বলেন সবাই সুবহানাল্লাহ। এবার আলী বলছে, আমর বিন মারহাব তুই তো আমার একটা স্পর্শ করতে পারলি না, এবার দেখ আমি তোর কি হালাত করি, রেডি হয়ে যা। এবার আমর বিন মারহাব তার ঢাল নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে। আলীর পজিশন কেমন ছিল? আলী পেছনের দিকে গিয়েছে, 2 হাত দিয়ে তরবারি ধরেছে, আর 2 পাকে এক করে একটা লাফ দিয়েছে, তরবারি পেছন থেকে নিয়ে এমন করে আঘাত দেওয়ার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, দেহের পোশাক ভেঙ্গে, পুরো দেহটা একটা কোপে 2 দিকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহর দয়া থাকলে বয়স লাগে না, আল্লাহর দয়া থাকলে কাফেরদের শক্তি দিয়ে কাফেররা মুসলমানদেরকে হারাই দিতে পারে না, ঠিক কিনা বলে? এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, হতে পারে। 5 আগস্টের দিনে, এটা আমি রাজনৈতিক বক্তব্য না, আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক আলাপের পার্ট না। 5 আগস্টের দিনে আমাদের যিনি আপা, ওনার হাতে সেনা ছিল, অর্থাৎ আর্মি, ওনার হাতে বিডিআর, এই কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন না? ওনার হাতে সেনা ছিল, অর্থাৎ আর্মি ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল,
পুলিশ ছিল তথাকথিত গুন্ডা পুলিশ বাহিনী সেই সময়ের। আমার তো মনে হয় এই সরকারের আমলে পুলিশরা এক একটা পুলিশ হিসেবে নয়, দাজ্জাল হিসেবে আবির্ভাব করেছিল। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সব পুলিশ নয়, বেশিরভাগ পুলিশ ছিল। দেখেন তো, এত ক্ষমতা, এত কিছু নিজের হাতে। আল্লাহ বলছে আমার দয়া ওর সঙ্গে নয়, আমার দয়া আছে ছাত্র জনতার সঙ্গে। তোর যতই ক্ষমতা থাক, চতুর্পাশ থেকে আমি আল্লাহর আযাব এমন করে আসবে, আর আমি আল্লাহর দয়া ছাত্রদের জন্য, এই দেশের তাওহীদি জনতার জন্য এমন করে কাজ করবে, তোর মতো মহিলাকে আমি আল্লাহ ভারত ভাগতে বাধ্য করবো। ঠিক কিনা বলেন? ভারতেই পালিয়ে গিয়েছে। আল্লাহর দয়া যার সাথে আছে তাকে পুরো দুনিয়ার সমস্ত শক্তি এক করলেও হারায় দেওয়ার ক্ষমতা কারো নয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলছিলাম আল্লাহর দয়াটা প্রত্যেকটা বিপদের মুহূর্তে, প্রত্যেকটা কষ্টের মুহূর্তে বান্দার সঙ্গে। বলেন তো সবাই, আছে না নাই? এবার দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন। আল্লাহু আকবার। না, আমি প্রশ্ন করছি, দুই হাতটা একটু উপরে রাখবেন। প্রিয় ভাইয়ারা আমার, ওয়াজ হয়েছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আমি চাই আরও 5 মিনিট ওয়াজ হবে। আপনারা চান নাকি চান না? এবার প্রশ্ন করব, উত্তর দিবেন। আপনারা উত্তর যা দিবেন তাই হবে, আপনারা যা বলবেন তাই আমি করব। এখন কি ওয়াজ চলবে না দোয়া? আর একবার বলছি, দোয়া না ওয়াজ? একটু তাকবীর দেন। নারে তাকবীর। শেষ ভালো যার, একটু বলেন না গো ভাই, শেষ ভালো যার। আরে চায়ের দোকানে কত ঘন্টা ঘন্টা আড্ডা দেন, তাফসিরে কি 10 মিনিট সময় দেওয়া যায় না? ওরে ভাই কথা কন, দেওয়া যায় কি যায় না? 3 নাম্বার ছিল বান্দার জন্য আল্লাহর দয়া কিয়ামতের দিন কেমন হবে। আচ্ছা, এবার প্রশ্ন করব, এবার মনে হয় আপনারা আটকে যাবেন। বলেন তো, কিয়ামতের দিন বান্দার আমলনামা এমন করে ওজন দেওয়া হবে, বান্দার আমলনামা কততে কত নাম্বার পেলে পাস হবে? 100-তে? নো, দিস আনসার ইজ অ্যাবসলিউটলি রং আনসার। কে 51 বলেছে ভাই? মাশাআল্লাহ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। 100-তে 100 নয়। আরে বান্দার জন্য তো আল্লাহ দয়া বেশি, বুঝতে হবে তো আপনাকে দয়াটা কেমন বেশি। আচ্ছা, আই এম সরি, একটু এক্সাম্পল দিব, থামেন। আমার এক হাতে টিস্যু, আর এক হাতে বোতল, দেখা যায়? কিছু নাই তো, এটা দিয়ে উদাহরণ দিচ্ছি এই জন্য। এটা বোতল, এটার নাম কি? হ্যাঁ জোরে বলেন, এটার নাম কি? এটার নাম টিস্যু। এটার নাম কি? এটা টিস্যুর বক্স। এটা হচ্ছে আমার ডান হাতে বোতল। খেয়াল করেন, এটা আমার ডান আমল, বাম আমল। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছে, দুইটা আমলনামা আমি ওজন দিব, তবে আমি আল্লাহর নিয়ম হচ্ছে তোর ডান আমল যদি জাস্ট এই বাম আমলের চাইতে জাস্ট লাইক দিস, একদম এই রকম, মানে হালকা বামের চাইতে ডানের আমলটা 1% ভারী হয়ে গিয়েছে, আমি আল্লাহ বলবো যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল কারিয়া খোলেন না। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। বান্দার আমলনামা জাস্ট 1% ভারী হবে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার, এই যুবকরা একটু বেশি চিনবে ওনাকে, তারিক জামিল। নাম শুনেছেন? তারিক জামিল, দেখবেন যে সাদা পাগড়ি পরে, ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি একটা মারাত্মক হাদিস সেই দিন বলছিলেন, আল্লাহর দয়াকে ঘিরে কিয়ামতের কঠিন দিনে একটা বান্দা এমন হবে যেই বান্দার আমলনামাটা এটাও 50, এটাও 50। এটাই আমার শেষ বক্তব্য, ওয়াজের লাস্ট পার্ট। এটাও 50, এটাও 50। এবার আপনাদের পালা। এটাও, আরে ভাই বলেন এটার নাম কি? এটার নাম, দুইটাই 50-50। এবার মেধা দিয়ে উত্তর দেন তো, জান্নাতে যাওয়ার জন্য ডান আমলে আর কয়টা আমল লাগে? রাইট আনসার। বলেন সবাই, কয়টা লাগে? একটা আমল শর্ট হয়ে যাবে, আল্লাহর দয়ার উপরে আমি কোরবান হয়ে যাই। আয় হায় হায় হায়। যুবকটা বলবে, আর টেনশন নাই তো, আমার বাপকে গিয়ে বলবো, আব্বা তোমার ছেলে একটা আমলের জন্য জান্নাত পাচ্ছে না, তুমি একটা আমল দাও, আমি জান্নাতি হয়ে যাব। বাপের কাছে আসবে, আব্বা একটা আমল দাও। বাপ বলবে, কে তোমার বাপ?
হাসবেন না, একদম হাসি কথা বলি নাই। বাপ বলবে কে তোর বাপ, আর আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কই থেকে? মা, মা বলবে কে মা, আরে আমার তো বিয়ে হয় না, সন্তান আসবে কই থেকে, চলো বের হয়ে যাও। বাবা মা ভাই বোন কেউ একটা আমল দেওয়ার জন্য রাজি হবে না। তারিক জামিল তার ভাষায় বললেন, उस वक्त वो नौजवान जो है वो परेशान हो जाएगा सिर्फ एक আমল के लिए। একটা আমলের জন্য যুবক হতাশায় ভুগবে। হঠাৎ করে এক যুবক আসবে তার কাছে, বলবে ভাই आपको क्या हुआ है, आपको क्या चाहिए, क्या जरूरत है, ভাই আপনার কি লাগবে, আপনি হতাশ কেন? বলে আরে ভাই আপনি জানতো মিয়া, বাপ কাজে আসে নাই, মা কাজে আসে নাই, হু আর ইউ, আপনি আমাকে কিসের আমল দিবেন? বলছে কি লাগবে বলেন না। বলছে আমার জান্নাতে যাওয়ার জন্য মুঝে বাস এক আমল কি জরুরত হ্যায়, একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবকটা বলে ভাই কোই বাত নেই, ये আমল मैं आपको देने वाला हूँ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? না সুবহানাল্লাহ একটু জোরে না বলে তো ওয়াজটা হবে না, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি আপনাকে একটা আমল দিতে চাই, যদি আপনি নিতে চান। যুবকটা পেরেশান হয়ে যাবে, डाक दिए बोले भाई तुम कौन हो और तुम मुझे एक अमल क्यों देना चाहते हो? भाई एक अमल तुम्हें आमाके क्यों दिबा? मेरे बाप ने मुझे नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, मेरी बीवी ने भी मुझे एक अमल नहीं दिया, तुम कौन हो एक अमल देने वाला? भाई क्यों तो देना, तुम्हें क्या दिबा আমাকে একটু বলো না ভাই। যুবকটা যে উত্তর দিবে দ্যাট উইল বি ভেরি সারপ্রাইজিং, অবাক করা উত্তর। বলবে ভাই রে मेरे पास আমল তো नहीं है, सिर्फ एक ही আমল है। আমার কাছে কোনো আমলই নাই ভাই, তো আমার কাছে আমল আছেই মাত্র একটা। তাই আমি ভাবলাম उस अमल से तो मेरे लिए जन्नत का फैसला नहीं हो सकता, तो उस अमल को लेकर मैं क्या करूं? तो ये हो सकता है कि मैं एक अमल अपनी भाई को दे दूं और मेरी भाई जन्नत में चला जाए, ये मेरे लिए एहसान की वजह होगा। आमी भाबलाम जे एकटा আমল রেখে আমি আর কি করব, আমার ভাইকে দিয়ে দিই, আমার ভাই জান্নাত পাবে, এতেই আমি খুশি। আল্লাহ বলবে ও বান্দা তাই নাকি, ও আচ্ছা আচ্ছা, তোমার দয়া কি আমি আল্লাহর চাইতে বড় হয়ে গেল? এই বান্দা তোর মায়া কি আমার বান্দার জন্য আমার চাইতে বেশি হয়ে গেল? অসম্ভব। আমি আল্লাহর দয়াটা তোর দয়ার চাইতে আকাশ সমান, আরো সমান। পুরো দুনিয়ার ভালোবাসা 1%, আমি আল্লাহর ভালোবাসা 99%। আল্লাহ ডাক দিয়ে বলবে এই বান্দা আজ तुझे एक अमल की जरूरत थी, तुझे एक अमल मिल गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में चले जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोले बांदारे तोर चाইতে আমার দয়া বিশাল, তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দিয়ে দয়া করতে পারিস, আমার দয়া তো কম নয়। এই বান্দা তোর আমল তো 51 হয়ে গিয়েছে, তুইও জান্নাতে যা। তোর ভাই একটা আমল দিয়েছে, তুইও যা, তোর ভাইকেও সাথে করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়াটা কম নয়, আমরা বুঝতে পারি না, আমরা ফিল করতে পারি না। অতএব আল্লাহর দয়ার কাছে ভিক্ষা চেয়ে আমি একটা বাক্য সবাইকে পড়াতে চাই। হাত তুলতে হবে না, হাত তুলে কষ্ট দিতে চাই না, একটু কাশি দেন, বলেন সবাই। সাউন্ডটা শুনে মন ভরে গেছে, আপনারা অ্যাক্টিভ আছেন। আমার ওয়াজ খুব সুন্দর তা আমি দাবি করতে চাই না, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আমার জায়গা থেকে আমি আমার কলিজা ছিঁড়ে ওয়াজ করেছি, এর চাইতে বেশি আমার দ্বারা ইটস নট পসিবল ফর মি, আমার দ্বারা এর চেয়ে বেশি সম্ভব নয়। তবে কথাই যেহেতু আছে শেষ ভালো যার সব ভালো তার, কাশি যেহেতু দিয়েছেন একবার চোখটা বন্ধ করে ফ্রম ইউর হার্ট, দিল থেকে একটাবার ডাক দেন তো আমার আল্লাহকে, বলেন না সবাই আল্লাহ। উফ, আরেকবার দিল থেকে, ও আল্লাহ তোমার এই আকাশের নিচে
একটু জোরে বলবেন, আচ্ছা একটু দিল থেকে বলবেন, যেন দিল থেকে হয়, এতটুকু আমি চাই, দিল থেকে চাই। বলেন সবাই, তোমার আকাশের নিচে আমি এক তোমার অধম বান্দা। ও আল্লাহ, আমি আজকের মাহফিল থেকে তোমার কাছে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার, একটু জোরে বলেন, আমার জীবনের সব গুনাহ মাফ করে দিও। একটু বলেন তো সবাই দিল খুলে আমিন। আর একবার ডাকেন, ও আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে। আচ্ছা, আমি বলতেছি বলেই বলবেন তা না, আপনিও নিয়তটাকে একদম খাস করে নেন, একদম ইখলাসের সাথে। আসিফ হুজুর বলছে, দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু রিপিট, ইটস নট লাইক দ্যাট। আসিফ হুজুর বলছে, আসিফ হুজুরের সঙ্গে আমার সম্পর্ক নেই, আমার সম্পর্ক আল্লাহর সাথে দিল থেকে। বলেন সবাই একবার, ও আল্লাহ, আমি আজ থেকে দিল থেকে নিয়ত করলাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এটা আরেকবার বলেন না, আল্লাহ শুনছেন, আল্লাহ কবুল করতে পারেন তো। বলেন সবাই, আদায় করব। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকায় বলেন তো, এটার নাম কি? এই যে ভাবতেছে হুজুর আর কথা বলবে না, এটার নাম কি? এটা বলে দোয়া করবো। এই যে অনেক যুবক এসেছো বাবারা, তোমরা হয় আমার বয়সে ছোট হবা, না হয় বড় হবেন, অথবা আমার সেম এইজের হবেন। দাড়ি রেখে কখনো আনস্মার্ট লাগে না, দাড়ি রেখে সবচেয়ে বেশি স্মার্ট লাগে। আর যেই মেয়েরা বলে দাড়ির জন্য আপনাকে পছন্দ হচ্ছে না, সেই মেয়েকে বলবেন, আপনার জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়, আপনার জন্য বিটিএসের হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নয়। আরে ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আল্লাহর দয়া যদি পেতে চাই, আমরা নিয়ত করে ফিরে যাই, আজ থেকে দাড়ি আর কেউ ক্লিন শেভ করবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। ওরে ভাই বলেন না, বলেন না, বলেন না ইনশাআল্লাহ, বলেন না, বলেন না। আল্লাহ সবাইকে চাপ দাড়িওয়ালা হিসেবে, ইমানদার হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। এই দোয়া হবে তো, একটু বসে পড়ো দোয়ার জন্য। এই যে বাবুরা দাঁড়ায় আছে, একটু বসে পড়ো দোয়ার জন্য। আবদার, আমার আবদার, দোয়ার জন্য বসো। দোয়ার পর তোমার যেখানে মন চায় বাসায় যাবা, আমার কোনো অবজেকশন নাই। ভাইজানেরা দোয়ার জন্য একটু বসে পড়েন, দোয়ার জন্য। দোয়া হয়ে গেলে উঠে যাবেন, নট আ বিগ ডিল, আমার কোনো কমপ্লেইন নেই আপনাদের বিরুদ্ধে। বসে পড়েন। আর যারা আমার সামনে বসে আছেন, যদি বেয়াদবি না নেন, যদি ল্যাটা মেরে বসে থাকেন, একটু আদবের সঙ্গে বসলে আল্লাহও খুশি হতো, একটু আদবটাও মেনটেন হতো। যদি আপনারা চান তবে এটা করা যায়। একটু আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين